ওম ভাস্করায় নমঃ। হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত ও শ্রোতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা এমন এক পবিত্র সময়ে একত্রিত হয়েছি যা বছরের সকল মাসের মধ্যেই বিশেষ মাহাত্ম্যে দীপ্ত, এই পুণ্যময় পৌষ মাস। পৌষ মাস কেবল একটি ঋতুচক্রের নাম নয়, এটি ভক্তি, সংযম ও শ্রবণের এক মহান সাধনাকাল। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যে সময় সূর্য উত্তরায়ণের পথে অগ্রসর হন এবং পৃথিবী ভক্তির আলোয় আলোকিত হয়, সেই সময়ই পৌষ মাস। এই মাসে বলা ও শোনা প্রতিটি ধর্মকথা বহু গুণে ফলপ্রদ হয়। বিশেষ করে গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে, পৌষ মাসে যদি কোনো কাহিনী শুরু করা হয় তবে তা মাঝপথে ত্যাগ করা উচিত নয়। সম্পূর্ণ মনোযোগ সহকারে, পূর্ণ শ্রদ্ধায় সেই কাহিনী শ্রবণ করা একান্ত প্রয়োজন। কারণ শাস্ত্র বলে, মাঝপথে উঠে চলে যাওয়া বা অমনোযোগী হয়ে কাহিনী শ্রবণ করা কেবল ঈশ্বরের প্রতি অশ্রদ্ধাই নয়, বরং তা পাপের সমতুল্য বলেও গণ্য হয়। পৌষ মাসে কাহিনী শ্রবণ মানে শুধু শোনা নয়, এটি আত্মাকে শুদ্ধ করার এক সাধনা। সম্পূর্ণ মনোযোগ ও একাগ্রতা নিয়ে কথা শোনা উচিত। তবেই সেই কাহিনী ঘরে শান্তি আনে, জীবনের সমৃদ্ধি আনে এবং অন্তরে ভক্তির প্রদীপ প্রজ্বলিত করে। এই কারণেই আজ আমরা সকলেই মন, বাক্য ও কর্ম দিয়ে স্থির হয়ে বসব। কোনো অস্থিরতা নয়, কোনো অবহেলা নয়, পূর্ণ শ্রদ্ধায় ও একাগ্রতায় আজকের কাহিনী শ্রবণ করব। এই পবিত্র অনুভূতি নিয়েই এখন আমরা শুরু করতে চলেছি পৌষ মাস মাহাত্ম্যের তৃতীয় দিনের কাহিনী। তার আগে প্রতিদিনের মতো আমরা শ্রবণ করব সীতা নিত্যনেমের কাহিনী। এই কাহিনী স্বয়ং সীতামাতা বলতেন আর শ্রীরামচন্দ্র গভীর মনোযোগে শ্রবণ করতেন। একদিন কোনো বিশেষ প্রয়োজনবশত প্রভু শ্রীরামকে বাইরে যেতে হলো। তখন সীতামাতা বললেন, প্রভু, আমার তো 12 বছরের নিত্যনেম চলছে, আপনি বাইরে গেলে আমি আমার কাহিনী কাকে শোনাব? তখন শ্রীরাম স্নিগ্ধ ও আশ্বাস ভরা কণ্ঠে বললেন, সীতা, তুমি কূপের পাড়ে গিয়ে বসো। সেখানে যে নারীরা জল তুলতে আসবে তাদের তুমি তোমার কাহিনী শোনাবে। সীতামাতা কূপের পাড়ে গিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পরে এক নারী সেখানে এলো। সে রেশমি জরি শাড়ি পরিহিত ছিল এবং তার হাতে ছিল একটি সোনার কলস। তাকে দেখে সীতামাতা বললেন, বোন, আমার 12 বছরের নিত্যনেমের কাহিনী একবার শুনে যাও। কিন্তু সেই নারী বলল, আমি যদি তোমার কাহিনী শুনি তবে বাড়ি ফিরতে দেরি হবে, তখন আমার শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া করবেন। এই কথা বলে সে কাহিনী না শুনেই বাড়ি ফিরে গেল। কিন্তু বাড়ি পৌঁছমাত্র তার রেশমি জরি শাড়ি ছিঁড়ে গেল এবং সোনার কলসটি মাটির কলসে পরিণত হল। তা দেখে শাশুড়ি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বৌমা, তুমি কার অমঙ্গল নিজের মাথায় করে নিয়ে এলে? বৌমা বলল, মা, কূপের পাড়ে এক নারী বসেছিলেন, তিনি তার কাহিনী শোনাতে চেয়েছিলেন, কিন্তু আমি শুনিনি। সম্ভবত তারই ফল আজ আমার উপর এসে পড়েছে। বৌমার কথা শুনে পরদিন সেই শাশুড়ি একই শাড়ি ও একই কলস হাতে নিয়ে কূপের পাড়ে গেলেন। সেখানে তিনি সীতামাতাকে বসে থাকতে দেখলেন। সীতামাতা তখন বললেন, বোন, আমার কাহিনী শুনে নাও। শাশুড়ি বিনীতভাবে বললেন, একবার কেন, আমি তো 4 বার কাহিনী শুনব। তখন সীতামাতা কাহিনী বলতে শুরু করলেন। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্যনেমের নাম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, তপ্ত ভোজন গ্রহণ করো রাম, মাখন আর মিছরি গ্রহণ করো রাম, দুধ আর পাতাসা পান করো রাম। সুতোর পালঙ্কে শয়ন করো রাম, শাল ও দুশালা পরিধান করো রাম। আমি বলি রাম, কেবল রাম, রামই সকল কাজ সম্পন্ন করেন। শূন্য ঘরে ভাণ্ডার ভরিয়ে দেন, সকলের দুঃখের পার করেন। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। কাহিনী শেষ হলে শাশুড়ি আনন্দ চিত্তে বাড়ি ফিরে গেলেন। আর আশ্চর্য, তার শাড়ি আবার রেশমি জরির হয়ে গেল এবং মাটির কলসটি পুনরায় সোনার কলসে রূপান্তরিত হল। এই দৃশ্য দেখে বৌমা বিস্মিত হয়ে বলল, মা, আপনি এসব কিভাবে করলেন? শাশুড়ি উত্তর দিলেন, বৌমা, তুমি দোষ নিয়ে ফিরেছিলে, আর আজ আমি দোষ মুক্ত হয়ে ফিরে এলাম। বৌমা তখন জিজ্ঞেস করল, মা, কূপের পাড়ে বসে থাকা সেই নারী কে ছিলেন? শাশুড়ি বললেন, তিনি তো স্বয়ং সীতামাতা। তিনি পুরনোকে নতুন করে দেন, শূন্য ঘরে ভাণ্ডার ভরিয়ে দেন, তিনি গৃহে লক্ষ্মীর বাস করান,
এবং মানুষের যে কোনো আন্তরিক ইচ্ছা পূর্ণ করে দেন। বৌমা তখন বলল, মা, তবে এমন কাহিনী আমাকেও শোনাও। শাশুড়ি স্নেহভরে বললেন, ঠিক আছে, তুমিও মন দিয়ে শোনো। এরপর শাশুড়ি কাহিনী বলতে শুরু করলেন। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্যনেমের নাম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, তপ্ত ভোজন গ্রহণ করো রাম, মাখন ও মিছরি গ্রহণ করো রাম, দুধ ও বাতাসা পান করো রাম, সুতোর পালঙ্কে শয়ন করো রাম, শাল ও দুশালা পরিধান করো রাম। আমি বলি রাম, কেবল রাম, রামই সকল কাজ সম্পন্ন করেন, শূন্য ঘরে ভাণ্ডার ভরিয়ে দেন, সকলের জীবন পার সম্পন্ন করেন। বলো শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। কাহিনী শেষ হলে বৌমা বলল, মা, কাহিনীটি তো সত্যিই অত্যন্ত সুন্দর। শাশুড়ি বললেন, ঠিক আছে, আজ থেকে আমরা প্রতিদিন এই কাহিনী পাঠ করব। তারপর থেকে শাশুড়ি ও বৌমা প্রতিদিন ভোরে জেগে উঠতেন। স্নান করে সূচি বস্ত্র পরিধান করে পূজা সম্পন্ন করে তারা নিয়মিত সীতামাতার নিত্যনেমের কাহিনী পাঠ করতেন। একদিনের কথা, তাদের বাড়িতে এক প্রতিবেশিনী নারী এসে বলল, বোন, একটু আগুন দেবে? বৌমা বলল, আমরা তো এখনো আগুন জ্বালাইনি। প্রতিবেশিনী বিস্মিত হয়ে বলল, তবে তোমরা ভোর 4টে থেকে উঠে কি করছো? তখন তারা বললেন, আমরা ভোরে উঠে পূজা করি, তারপর সীতামাতার নিত্যনেমের কাহিনী পাঠ করি। প্রতিবেশিনী আবার জিজ্ঞেস করল, এই কাহিনী পাঠ করে তোমাদের কি লাভ হয়েছে? তখন শাশুড়ি ও বৌমা দুজনেই একসঙ্গে বললেন, সীতামাতার কাহিনী পাঠ করলে ঘরে ভাণ্ডার পূর্ণ হয়, সকল কাজ সুসম্পন্ন হয়, মনের ইচ্ছাও পূর্ণতা লাভ করে। এই কথা শুনে সেই প্রতিবেশিনী বলল, বোন, যদি এমনই হয় তবে আমাকেও এই কাহিনী শোনাও। বৌমা বলল, ঠিক আছে, তুমিও এই কাহিনী শোনো। এরপর আবার কাহিনী শুরু হলো। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্যনেমের নাম নিয়ে এলেন। এসো রাম, বসো রাম, তপ্ত ভোজন গ্রহণ করো রাম, মাখন ও মিছরি গ্রহণ করো রাম, দুধ ও বাতাসা পান করো রাম, সুতোর পালঙ্কে শয়ন করো রাম, শাল ও দুশালা পরিধান করো রাম। আমি বলি রাম, কেবল রাম, রামই সকল কাজ সম্পন্ন করেন, শূন্য ঘরে ভাণ্ডার ভরিয়ে দেন, সকলের জীবন পার সম্পন্ন করেন। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। কাহিনী শুনে সেই প্রতিবেশিনী বলল, বোন, কাহিনীটি সত্যি অত্যন্ত সুন্দর। সেই দিন থেকেই সেও নিয়মিত সীতামাতার নিত্যনেমের কাহিনী পাঠ করতে শুরু করল। কাহিনীর মহিমায় সীতামাতা তার ঘরেও ধনের ভাণ্ডার পূর্ণ করে দিলেন। অল্প সময়ের মধ্যেই সমগ্র পাড়ায় নিত্যনেমের কাহিনী প্রচলিত হয়ে গেল, আর একে একে সকলের মনোবাসনা পূর্ণ হতে লাগল। হে সীতামাতা, যেভাবে আপনি তাদের সকলের ঘর ভাণ্ডারে ভরিয়ে দিয়েছিলেন, সেভাবেই কৃপা করে আমাদের ঘরও পূর্ণ করে দিন। যারা এই কাহিনী বলেন, যারা মন দিয়ে শোনেন এবং যারা ভক্তি ভরে সম্মতি জানান, সকলেরই ভাণ্ডার পূর্ণ হোক। সকলেই প্রেম ভরে উচ্চারণ করুন, জয় সীতামাতা। এবার শুনুন আজকের অধ্যায়। আজকের এই অধ্যায়ে আপনারা মহারাজজির কাহিনীর পরবর্তী বিবরণ শ্রবণ করবেন। ভোজন শেষে মহারাজজি পরিতৃপ্ত হয়ে আহার করেছিলেন। ভক্তদের অনুরোধে বারবার আহার করতে করতে একসময় তার দেহে অস্বস্তি দেখা দেয় এবং তার বমন ঘটে, ফলে আহার করা সমস্ত অন্ন দেহ থেকে বেরিয়ে আসে। এই ধরনের ঘটনা একবার শ্রী সমর্থ রামদাসের জীবনেও ঘটেছিল। একবার সমর্থ রামদাস স্বামীর পায়েস ভোজনের ইচ্ছা অনুভব করেন, কিন্তু সাধু সন্তদের পক্ষে কোনো ভোগ বস্তুর প্রতি আসক্তি কখনোই কল্যাণকর নয়। তাই নিজ মনকে সংযত করার উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে কণ্ঠ ভরে পায়েস গ্রহণ করেন, যার ফলে তার বমন হয়। তারপর আবার সেই পায়েস গ্রহণ করেন, যেন ভবিষ্যতে তার মনে পায়েসের প্রতি আর কোনো আকাঙ্ক্ষা জাগ্রত না হয়। কারণ রামদাসজি কখনোই চাননি তার মনে কোনো ভোগের লালসা পুনরায় স্থান লাভ করুক। এই একইভাবে গজানন মহারাজ লোকশিক্ষা ও আত্মসংযমে দৃষ্টান্ত স্থাপন করার উদ্দেশ্যে এই লীলা প্রকাশ করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে দুরাগ্রহ অর্থাৎ জোরপূর্বক কোনো বিষয় সাধনের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে।
এই কারণে লোকেরা সেই বমনস্থল পরিষ্কার করে দেয়। মহারাজজিকে স্নান করানো হয় এবং পরিচ্ছন্ন আসনে বসানো হয়। সহস্র সহস্র মানুষ মহারাজজির দর্শনে উপস্থিত হন। তবু মহারাজজির আনন্দময় স্বভাব একটুকু বিচলিত হয়নি। মহারাজ চাইলে যোগবল দ্বারা সেই সমস্ত অন্ন অনায়াসেই ধারণ করতে পারতেন, কিন্তু মানুষের শিক্ষার জন্যেই তাকে এই লীলা প্রদর্শন করতে হয়েছে, বমন করতে হয়েছে। ঠিক সেই সময়ে দুটি ভজন দল মহারাজজির নিকটে এসে গভীর প্রেমে সারা রাত ভজন ও কীর্তনে মগ্ন থাকে। মহারাজজিও আঙুল নাচিয়ে তার প্রিয় ভজন গণ গণ গণতে আনন্দভরে সারা রাত গেয়ে যান। মহারাজ সর্বদা গণ গণ গণান্ত বোতে এই ভাবের ভজনই করতেন। এই কারণেই সকলেই তাকে গজানন নামেই সম্বোধন করতে শুরু করে। বাস্তবে নাম রূপ প্রভৃতি উপাধি প্রকৃতির অধীন। যিনি স্বয়ং ব্রহ্মস্বরূপ, তার সঙ্গে এই নামরূপের উপাধি কিভাবেই বা যুক্ত হতে পারে? সিংহস্থ পর্ব কুম্ভের সময় গোদাবরী তীরবর্তী নাসিক অঞ্চলে যেমন বিপুল জনসমাগম ঘটে, ঠিক তেমনই ভিড় দেখা যায় হরিদ্বারে। আবার যেমন আষাঢ়ী একাদশীতে পাণ্ডরপুরে ভক্তদের ঢল নামে, ঠিক তেমনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমতে থাকে সেগাঁওয়ে বঙ্কটলালের গৃহে। সেখানে শ্রীমান স্বামী গজাননই ছিলেন স্বয়ং বিঠ্ঠল। অটল বিশ্বাসের ইটে দাঁড়িয়ে তিনি বঙ্কটলালের গৃহে জনসাধারণকে দর্শন দিতেন। যিনি ব্রহ্মপদ লাভ করেছেন, তার কাছে আর জাতিভেদের কোনো স্থান কিভাবে অবশিষ্ট থাকতে পারে? যেমন সূর্যের আলো সকল স্থানে সমানভাবে বিকশিত হয়, তেমনি সেগাঁওয়ে প্রতিদিন নতুন নতুন যাত্রার সূচনা হতে লাগল। সহস্র সহস্র পূজা হতে লাগল মহারাজজির উদ্দেশ্যে, যার বর্ণনা স্বয়ং অনন্ত নাগও সম্পূর্ণ করতে সক্ষম নন। তিনিও নীরব হয়ে যাবেন। সেখানে আমাদের মতো দাসগণ, যারা তুচ্ছ কীটের সমতুল্য, তাদের গণনা করাই বা কিভাবে সম্ভব? এবার মহারাজজির দৈনন্দিন আচরণের কথাও শ্রবণ করুন। কখনো তিনি মঙ্গলাভিষেক করতেন, কখনো কাদার মধ্যে শুয়ে পড়তেন, আবার কখনো অসুচি জল পান করতেন। যেমন বায়ুর গতি নির্দিষ্ট করে বলা যায় না, তেমনি মহারাজজির জীবনযাত্রারও কোনো স্থির নিয়ম ছিল না। চিলেমের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। বারবার তা গ্রহণ করলেও তাতে কোনো আসক্তি ছিল না। সবই ছিল লোকদৃষ্টির জন্য এক অলৌকিক লীলা। এইভাবেই প্রত্যক্ষ জ্ঞানসম্পন্ন দীন দুর্বলদের রক্ষক শ্রী গজানন মহারাজ বঙ্কটলালের গৃহে অবস্থান করতে লাগলেন। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার চরণ বন্দনা করতে। যেখানে মধু থাকে সেখানে মৌমাছির সমাগম আপনা আপনিই ঘটে, তাকে আলাদা করে আহ্বান করতে হয় না। একদিনের কথা, মহারাজ আনন্দ ভরে নিজের আসনে উপবিষ্ট ছিলেন। প্রভাতকাল। পাখিরা বৃক্ষ শাখায় বসে কলরব করছিল। প্রবীণগণ শয্যায় বসে নামস্মরণে মগ্ন ছিলেন। শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। মোরগ উচ্চস্বরে ডাক দিচ্ছিল। পূর্ব দিগন্তে ভগবান নারায়ণের উদয়ে অন্ধকার ক্রমে লীন হয়ে যাচ্ছিল। বাছুরেরা দুগ্ধ পানের জন্য গাভীর দিকে ডাক দিচ্ছিল। সৌভাগ্যবতী নারীরা অঙ্গন পরিষ্কারে ব্যস্ত ছিলেন। এইরূপ মনোরম সময়ে সেগাঁওয়ে এক সাধু গজানন মহারাজের দর্শনে উপস্থিত হলেন। তার মস্তকে কষায় বর্ণের জীর্ণ বস্ত্র জড়ানো ছিল। বাম কাখে একটি ঝোলা চেপে রাখা ছিল, পিঠে বাঁধা ছিল হরিণ চর্ম। এই অবস্থায় সেই সাধু একপাশে বসে পড়লেন, অথচ মহারাজজির দর্শনের জন্য বিপুল জনসমাগম উপস্থিত ছিল। এই পরিস্থিতিতে সেই সাধুর মনে হল, এত ভিড়ের মধ্যে আমার পক্ষে মহারাজজির চরণকমল দর্শন করা প্রায় অসম্ভব। আমি বারাণসীতে সমর্থজির কীর্তি শ্রবণ করে মহারাজজিকে ভাং নিবেদন করার সংকল্প করেছিলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সেই সংকল্প পূর্ণ হওয়া অত্যন্ত দুরূহ। এখানে তো সকলেই ধনবান ও সম্মানিত ব্যক্তি, আমার কথাকে স্মরণ করবে। এখানে শম্ভুর কোনো একান্ত ভক্তকেও তো চোখে পড়ছে না। তবে আমি আমার অন্তরের কথা কাকে জানাবো? সাধারণত যার কাছে যে বস্তু প্রিয়, সে তার আরাধ্য দেবতার উদ্দেশ্যেই সেই বস্তু নিবেদনের সংকল্প করে। এইরূপ নানা ভাবনায় সেই গোসাই মহারাজজির দর্শনের জন্য গভীর আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠলেন। তার অন্তরের সংকল্প মহারাজজি পূর্বেই জেনে নিয়েছিলেন। তখন মহারাজজি উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, ওই বারাণসী থেকে আগত গোসাইকে এখানে নিয়ে এসো। এই কথা শুনে গোসাই আনন্দে আপ্লুত হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন, ইনি তো ত্রিকালজ্ঞ মহাসাধক, আমার মনের গোপন সংকল্পও তার অজানা নয়। জ্ঞানেশ্বরী গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায়ে জ্ঞানেশ্বর মহারাজ যোগীর মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যোগীরা স্বর্গলোকের কথাও জানতে পারেন। আজ সেই কথার প্রত্যক্ষ অনুভব আমার হলো। এই ত্রিকালজ্ঞ মহাত্মা সত্যিই ধন্য। কিছু না বলেও আমার সংকল্প তিনি জেনে গেছেন। অল্প সময়ের মধ্যেই তার প্রকাশ ঘটবে। লোকেরা গোসাইকে এনে মহারাজজির সামনে দাঁড় করাতেই মহারাজজি বললেন,
তোমার ঝোলার পুটলিটি বের করো। যে পুটলিটি তুমি গত 3 মাস ধরে যত্ন সহকারে রক্ষা করে এসেছ, আজ তাকে সার্থক হতে দাও। এই কথা শুনে গোসাই শিশুর মতো মহারাজজির চরণে লুটিয়ে পড়লেন। মহারাজজি বললেন, ঠিক আছে, এখন উঠে বসো এবং ঝোলার পুটলিটি বের করো। যখন তুমি সংকল্প করেছিলে তখন তো কোনো লজ্জা ছিল না, এখন অকারণে অবহেলা করে কী লাভ? গোসাই ছিলেন চতুর স্বভাবের মানুষ। তিনি করজোরে কিছুটা সংকুচিত ও ভীত কণ্ঠে বললেন, ভগবান, আমি পুটলি বের করে আমার সংকল্প পূর্ণ করব। তবে তার আগে আপনার কাছে একটি বর প্রার্থনা করি। এই অজ্ঞ শিশুর এই সামান্য ভেষজ যেন আপনার স্মরণে থাকে, যাতে এই শিশুর কথাও আপনার মনে পড়ে। আমি জানি আপনার কাছে এর কোনো প্রয়োজন নেই, এর কোনো মূল্যও নেই, তবু এই শিশুর স্মরণচিহ্ন হিসাবে আপনি এটি গ্রহণ করুন। তিনি আরও বললেন, ভক্ত যেমন ইচ্ছা পোষণ করেন, দেবতাও তেমনই তার ইচ্ছা পূর্ণ করেন। আপনি অঞ্জনা দেবীর উপাখ্যান স্মরণ করুন। তিনি বানরই ছিলেন। তার ইচ্ছা ছিল স্বয়ং ভগবান শঙ্কর যেন তার গর্ভে জন্ম নেন। তার সেই প্রার্থনা গ্রহণ করে ভগবান শঙ্করই অঞ্জনা দেবীর গর্ভে মহারুদ্র হনুমানের রূপে প্রকাশিত হয়েছিলেন। সেখানে বানরত্ব কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। আপনি তো স্বয়ং কপর্দকবর্ণ শিবস্বরূপ। এই ভেষজ আপনার অত্যন্ত প্রিয়। অন্যদের কাছে হয়তো এটি আসক্তির বস্তু, কিন্তু আপনার কাছে তো এটি জ্ঞানলতা। অতএব দয়া করে এর অবহেলা করবেন না। এই কথা শুনে মহারাজজি কিছুক্ষণ দ্বিধায় পড়ে গেলেন। কিন্তু যেমন মা শিশুর নানা রকম জেদ স্নেহভরে পূরণ করেন, তেমনি মহারাজজি মৃদু হাসি মুখে বললেন, ঠিক আছে। তখন গোসাই পুটলিটি বের করে মহারাজজির করতলে অর্পণ করলেন। এরপর তিনি তা শুদ্ধ করে চিলমে ভরে প্রজ্বলিত করলেন এবং মহারাজজিকে পান করালেন। এইভাবেই যথাযথ কারণসহ এখানে ভেষজ কথার বর্ণনা সম্পূর্ণ হল। আপনারা এই বিষয়টি গভীরভাবে চিন্তা করুন। এই কারণেই প্রতিজ্ঞাবশত মহারাজ চিলমে গ্রহণ করতেন। এখন আপনারা উপলব্ধি করতে পারলেন মহারাজজির কাছে নিজের তৈরি চিলমে সর্বদা কেন থাকত। কারণ সেই চিলমের মাধ্যমেই তিনি তার সেই ভক্তকে চিরদিন স্মরণ করে রাখতে চাইতেন। কয়েকদিন গোসাই সেগাঁওয়া অবস্থান করে নিজেকে ধন্য মনে করলেন। পরে তিনি রামেশ্বর দর্শনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এই ঘটনাই পরবর্তীকালে সমর্থ অনুগামীদের মধ্যে ভেষজ গ্রহণের প্রথার সূচনা করে। তবে তা কোনো আসক্তির কারণে নয়, বরং প্রাপ্ত বরদানের কারণেই ছিল। মহারাজ ছিলেন এক মহামানব। যেমন পদ্মপাতা জলের মধ্যে থেকেও কাদার স্পর্শে লিপ্ত হয় না, কাদা তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, ঠিক তেমনি মহারাজ সাংসারিক আচরণের মধ্যেই থেকেও সম্পূর্ণ নির্লিপ্ত ছিলেন। কোনো বস্তুতেই তার কখনো আসক্তি জন্মায়নি। সে গাঁয়ে জানরাও নামে এক প্রসিদ্ধ দেশমুখ বাস করতেন। একসময় তার অন্তিম সময় উপস্থিত হল। দেহে রোগ এতটাই বৃদ্ধি পেল যে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। বৈদ্যগণ বহু চেষ্টা করলেন, কিন্তু কোনো সুফল পাওয়া গেল না। নারী পরীক্ষা করে তারা আত্মীয় স্বজনদের জানিয়ে দিলেন, এখন আর রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু তার সামান্য যন্ত্রণাও লাঘব হয়নি। এখন তাকে নিচে কম্বলের ওপর শুইয়ে দেওয়াই শ্রেয়। এই কথা শুনে আত্মীয় স্বজন গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়লেন। তারা বিলাপ করতে লাগলেন, হায় হায় দেবতা, আমরা কত দেবদেবীর শরণ নিয়েছি, তবু জানরাও কোনো উপকার পেল না। অবশেষে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সমস্ত চেষ্টা ব্যর্থ হল। বৈদ্যহাও হাল ছেড়ে দিলেন। কিন্তু তখনও একটি শেষ উপায় তাদের মনে উদয় হল। তারা ভাবলেন, বঙ্কটলালের গৃহে এক প্রত্যক্ষ সিদ্ধ সাধু মহারাজ অবস্থান করছেন, যার কৃপায় সে গাঁও যেন পাণ্ডরপুরে পরিণত হয়েছে। সাধুর ইচ্ছায় অসম্ভব বলে কিছুই থাকে না। শ্রী জ্ঞানেশ্বর মহারাজও সচ্চিদানন্দকে তৎক্ষণাৎ উদ্ধার করেছিলেন, কারণ সময় ছিল না। অতএব দ্রুত গিয়ে কেউ মহারাজজির কাছে প্রার্থনা জানাক। এই কথা শুনে এক আত্মীয় বঙ্কটলালের গৃহে গিয়ে জানরাও দেশমুখের সমস্ত অবস্থা বিবৃত করলেন এবং বললেন, মহারাজ, দয়া করে আপনার চরণ তীর্থ দিন। আমাদের বিশ্বাস তা জানরাওয়ের জন্য অমৃত স্বরূপ হবে। বঙ্কটলাল বললেন, এটি আমার সাধ্যের বিষয় নয়, আপনারা আমার পিতার কাছে প্রার্থনা করুন। এরপর তিনি ভবানীরামজির কাছে সমস্ত কথা খুলে বললেন। ভবানীরাম ছিলেন অত্যন্ত সাধু স্বভাব মানুষ। তিনি সঙ্গে সঙ্গে এক পাত্রে জল নিয়ে মহারাজজির চরণ প্রক্ষালন করে প্রার্থনা জানালেন, মহারাজ, এই চরণতীর্থ আমি জানরাওকে প্রদান করতে চাই। মহারাজজি মৃদুভাবে শিরক কম্পন করে সম্মতি দিলেন। সেই আত্মীয় চরণতীর্থ নিয়ে জানরাওকে পান করালেন। তৎক্ষণাৎ তার কণ্ঠের ঘড়ঘড়ানি বন্ধ হয়ে গেল। তিনি ধীরে ধীরে চোখ মেললেন এবং সামান্যভাবে হাত নাড়ালেন।
তীর্থের প্রভাবে জানরাওয়ের স্বভাব আর শরীরের অবস্থায় হঠাৎই স্পষ্ট পরিবর্তন দেখা দিল। এই প্রত্যক্ষ প্রমাণ দেখে সকলেই আনন্দে অভিভূত হয়ে পড়লেন এবং সকলের কাছেই মহাপুরুষের মহিমা প্রকাশিত হল। এরপর থেকে তারা সকল প্রকার ঔষধ গ্রহণ বন্ধ করে দিয়ে কেবল তীর্থই গ্রহণ করতে লাগলেন, অর্থাৎ মহারাজজির চরণ স্পর্শে ধৌত সেই জলই তারা পান করতে লাগলেন। এর ফলেই জানরাও সম্পূর্ণ আরোগ্য লাভ করলেন। মাত্র ৮ দিনের মধ্যেই জানরাও পূর্বের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং ভবানীরামজির গৃহে এসে মহারাজজির দর্শন করলেন। দেখুন, সন্তের চরণতীর্থ কিভাবে সাধনার দ্বারা প্রত্যক্ষ অমৃত রূপে পরিণত হয়। তিনি কেবল একজন সন্তই নন, কলিযুগের প্রত্যক্ষ দেবতা স্বরূপ ছিলেন। এই কাহিনী শ্রবণের পর মানুষের মনে একটি প্রশ্ন জাগে, গজানন মহারাজের মতো মহাসন্ত যখন কোনো গ্রামে অবস্থান করেন, তাহলে কি সেই গ্রামে বসবাসকারী কোনো প্রাণীরই যমলোকে যাওয়া উচিত নয়? কিন্তু এই ধারণা ভ্রান্ত, কারণ সন্তরা মৃত্যুকে রোধ করেন না, তারা প্রকৃতির নিয়ম অনুসরণ করেই আচরণ করেন, তবে আকস্মিক বিপদ ও গভীর সংকট অবশ্যই দূর করেন। যেমন শ্রী জ্ঞানেশ্বর মহারাজ সচ্চিদানন্দকে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু কর্মসমাপ্তির পর তিনিও আলন্দিতে সমাধি গ্রহণ করেছিলেন। এর অর্থ এই, সন্তগণ উপস্থিত সংকট দূর করেন, আর তা তাদের কাছে সম্পূর্ণ স্বাভাবিক বিষয়, কারণ যোগেশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই। শ্রী গজানন মহারাজ ছিলেন একজন যোগী ও প্রত্যক্ষ সিদ্ধ পুরুষ। এই কারণেই তার চরণতীর্থে জানরাও দেশমুখ আরোগ্য লাভ করেছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে জানরাও দেশমুখ বঙ্কটলালের গৃহে এক ভোজানুষ্ঠানের আয়োজন করেন। জানরাও দেশমুখ আরোগ্য লাভ করলেও মহারাজজির অন্তরে তখন এক নতুন ভাবনার উদয় হয়। তিনি চিন্তা করলেন, আমি যদি এভাবে অবিরাম কৃপা প্রদর্শন করতে থাকি, তবে কিছু স্বার্থান্বেষী মানুষ এই কৃপার অপব্যবহার করতে পারে। অতএব এবার আমাকে উগ্র রূপ ধারণ করতেই হবে। এই ভাবনা থেকেই মহারাজ কঠোর ভাব গ্রহণ করলেন। তার আচরণে দৃঢ়তা ও কঠিনতার প্রকাশ ঘটতে লাগল। এতে সাধারণ মানুষ ভীত হয়ে পড়ল, কিন্তু যারা প্রকৃত একনিষ্ঠ ভক্ত, তাদের মনে বিন্দুমাত্র ভয় জাগল না। যেমন ভগবান নরসিংহ অবতার ধারণ করলে সকলেই ভয়ে কাঁপছিল, কিন্তু ভক্ত প্রহ্লাদের অন্তরে কোনো ভয়ের সঞ্চার হয়নি। আবার যেমন সিংহী শাবক নির্ভয়ে তার দেহের ওপর খেলাধুলা করে, তাদের কোনো ভয় থাকে না, ভয় পায় কেবল অন্যেরা। এই কারণেই এখন আরেকটি কাহিনী শ্রবণ করুন। মাটির সঙ্গে কস্তুরী মিশে গেলে মাটিরও মূল্য বৃদ্ধি পায়। আবার চন্দন বৃক্ষের সান্নিধ্যে জন্মানো কাঁটাযুক্ত বনজ গাছও কিছুটা হলেও সুগন্ধ লাভ করে। যেখানে মিষ্টি আঁখ জন্মায়, সেখানেই যেমন আগাছা, নল ও অনাবশ্যক লতাগুল্মও জন্ম নেয়, ঠিক তেমনি যেখানে সাধুসন্তের বাস, সেখানে মন্দবুদ্ধির মানুষও অবস্থান করে। খনির মধ্যেই যেমন হীরে ও সাধারণ পাথর একসঙ্গে থাকে, কিন্তু পাথরের মূল্য কখনোই হীরের সমান হয় না। নুড়ি পাথর পায়ের নিচে পিষ্ট হয়, কিন্তু হীরের ভাগ্যে এমন অবস্থা কখনোই ঘটে না। এই রকমই এক মন্দবুদ্ধিসম্পন্ন ব্যক্তি শ্রী গজানন মহারাজের সান্নিধ্যে সেবাধারীর মতো বসবাস করত। সাধু সেবার নামে তার অন্তরে প্রবল অহংকার বাসা বেঁধেছিল। বাহ্যিকভাবে সে মহারাজের সেবা করত বটে, কিন্তু অন্তরের ভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। মহারাজের নামে সে পেড়া ও মিষ্টি সংগ্রহ করত এবং আগত সকল ভক্তকে বলতো, আমাকে ছাড়া মহারাজজির কোনো কাজই চলে না, আমি নাকি মহারাজজির পরম শিষ্য, রামদাসজির উত্তরাধিকারী। আমার কথা মহারাজ কখনো অগ্রাহ্য করেন না। চিলম ভরার দায়িত্ব আমার, ভোজনের ব্যবস্থাও আমিই করি, আমিই তার সেবক, তাই আমিই তার প্রিয়। এই সমস্ত কথা সে চারদিকে প্রচার করত এবং নিজেকে বড় করে প্রতিষ্ঠা পাবার চেষ্টা চালাত। সে ছিল মালি জাতির লোক, নাম ছিল বিঠোবা ঘাটল। মহারাজ স্বয়ং শঙ্কর স্বরূপ ছিলেন, আর সে নিজেকে যেন তার নন্দিকেশ্বর বলে মনে করত। আগত প্রগত ভক্তের ওপর সে গর্জন করত, দম্ভ প্রদর্শন করত। মহারাজ অন্তর্জ্ঞানে তার সমস্ত কীর্তিকলাপ অবগত ছিলেন। একদিন তিনি এক কৌতুকপূর্ণ লীলা প্রদর্শন করলেন। অন্য এক গ্রামের কয়েকজন দর্শনার্থী মহারাজের দর্শনের উদ্দেশ্যে সে গাঁয়ে উপস্থিত হলেন। সেই সময় মহারাজ বিশ্রামে ছিলেন, তাকে জাগানো বা কিছু বলার সাহস কারোরই ছিল না। তখন সেই দর্শনার্থীরা বিঠোবার কাছে গিয়ে অনুনয় করলেন, তুমি তো মহারাজের ঘনিষ্ঠ সেবক, আমাদের শীঘ্রই গ্রামে ফিরতে হবে। মহারাজ বিশ্রামে রয়েছেন, দয়া করে তুমি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দাও।
এই প্রশংসা বাক্য শুনে বিঠোবা গর্বে আত্মহারা হয়ে গেল। সে গিয়ে মহারাজকে জাগাতে উদ্যত হল, দর্শনার্থীরা দর্শন লাভ করল এবং তাদের প্রয়োজন পূর্ণ হল। কিন্তু সেই মুহূর্ত থেকেই বিঠোবার জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়। কারণ যেমন কর্ম তেমনই ফল। মহারাজের কাছে একটি বৃহৎ দণ্ড ছিল। তিনি সেটি তুলে নিয়ে সজোরে বিঠোবার পিঠে আঘাত করলেন। মহারাজ বললেন, এ কি দুঃসাহস! নিজের সীমা ভুলে গেছিস? আশ্রমে ঘণ্টা বেঁধে নিজেকে বড় উপাধিতে প্রতিষ্ঠিত করছিস? এ তো প্রকাশ্য বাণিজ্য। তোর ওপর কৃপা করলে আমিও ঈশ্বরের অপরাধী হয়ে যাব। তিনি আরও বললেন, চুনকে কখনো চিনি বলে ভুল করা উচিত নয়, আর বিষ কখনো সান্নিধ্যে রাখা যায় না। চোরকে কখনো নিজের গলার হার ভাবা যায় না। এই কথা বলে মহারাজ বিঠোবাকে কঠোরভাবে দণ্ড প্রদান করলেন। প্রাণ ভয়ে সে সেখান থেকে পলায়ন করল আর কোনো দিন ফিরে আসেনি। যারা প্রকৃত সাধু তারা ঠিক এইভাবেই আচরণ করেন, কিন্তু যারা ভণ্ড তারাই এই ধরনের লোকদের জালে আবদ্ধ হন। যাদের কোনো আধ্যাত্মিক অধিকার নেই, কেবল বাহ্যিক বেশ ধারণ করে বসে থাকেন, তারাই প্রকৃত প্রতারক। স্বার্থান্বেষী মানুষেরা অযথা প্রশংসা, মিথ্যা কথা ও তোষামত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, যাতে উভয়েরই স্বার্থসিদ্ধি হয় এবং বিপুল সম্পদ সঞ্চিত হয়। কিন্তু ধর্মের নামে এই প্রকার বাণিজ্য সম্পূর্ণরূপে অনুচিত। এর ফলে সমাজ অধঃপতনের পথে ধাবিত হয় এবং ধর্মের অপূরণীয় ক্ষতি হয়। সত্যনিষ্ঠ সাধুদের সঙ্গে এই ধরনের দুষ্ট লোকদের সঙ্গতি কখনোই হয় না। যেমন পতিব্রতা নারীর সঙ্গে ব্যভিচারিণীর প্রতিবেশ সম্ভব নয়, যেমন খাঁটি সোনার গায়ে দস্তার অলঙ্কার শোভা পায় না। সাধুগণ মূর্খদের পালন করেন বটে, কিন্তু তাদের কোনো বিশেষ গুরুত্ব দেন না। তাদের দৃষ্টিতে পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই কোনো ব্যক্তি এই সংসারে আগমন করেছে। এই ভাবনা থেকেই তারা নীরবতা অবলম্বন করেন। যেমন ভূমি ফলপ্রসূ বৃক্ষের পাশাপাশি কাঁটা ঝোপকেও স্থান দেয়। মল্লিকা, সেউন্ড ও শের এরা সকলেই ভূমিজ সন্তান, কিন্তু প্রত্যেকের মূল্য পৃথক পৃথক। মল্লিকাকে রক্ষার জন্য চারদিকে সেউন্ড রোপণ করা হয়, যাতে পশু তার ক্ষতি না করে। কাজ সম্পন্ন হলে সেই সেউন্ড জ্বালিয়ে দেওয়া হয়। তেমনি মশা তাড়ানোর জন্য দরজায় শের ঝুলিয়ে রাখা হয়। এইভাবেই সাধুগণ সকলের রক্ষা করেন, কিন্তু গুণ অনুযায়ী মূল্যবোধের পার্থক্য বজায় রাখেন। বিঠোবা ঘাটলের দুর্ভাগ্য এই যে সাধুচরণের সান্নিধ্য লাভ করেও তার অন্তরের দোষ দূর হল না। সে যদি ভণ্ডামি পরিত্যাগ করত, তবে নিজের যোগ্যতা অনুযায়ী উন্নতি অবশ্যই লাভ করতে পারত। সে কখনোই সাধুদের প্রকৃত মহিমা উপলব্ধি করতে পারেনি। কল্পবৃক্ষের নিচে বসেও সে তুচ্ছ পাথরের আকাঙ্ক্ষা করেছে এবং কামধেনুর নিকট ভাঙা খোলার প্রার্থনা জানিয়েছে। এই কারণেই মানুষের উচিত সর্বদা সচেতন থেকে কেবল সাধু কৃপাই কামনা করা। হরে কৃষ্ণ। আজকের অধ্যায় এখানেই সমাপ্তি। পরবর্তী কাহিনী আপনারা আগামীকালের অধ্যায় শ্রবণ করবেন। আর যেমনটি আমি আপনাদের সকল শ্রোতার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনারা কি প্রতিদিন নিয়মিতভাবে ভিডিওর শেষে সূর্য চালিসা শুনতে চান না তুলসী চালিসা, সে বিষয়ে বহু ভক্ত মতামত দিয়েছেন যে সূর্য চালিসা ও তুলসী চালিসা উভয়েই পাঠ করা হোক। অতএব এখন থেকে আমরা নিয়মিতভাবে প্রথমে সূর্য চালিসা এবং তারপরে তুলসী চালিসা শ্রবণ করাবো। শ্রী রবি দূর করেন ঘোর অন্ধকার, অগণিত কিরণ মেলে ধরেন দিগন্ত জুড়ে। তোমার চরণে প্রণাম জানাই, জল ভরা অর্ঘ্য নিবেদন করি গভীর ভক্তি ভরে। তুমি সমগ্র সৃষ্টির অধিপতি, চরাচর জগতের একমাত্র নাথ। নিত্য তোমার থেকেই জন্ম নেয় সন্ধ্যা ও প্রভাতের পবিত্র প্রবাহ। জয় হে ভগবান, সৌরসত্তার অধিকারী। জয় হে খগেশ, দিনকর, মঙ্গলদায়ী। তুমি সৃষ্টির নয়ন স্বরূপ, ত্রিগুণধারী, ত্রিবেদের প্রকাশরূপ। তুমিই স্রষ্টা, তুমিই পালনকর্তা, তুমিই সংহারক, চতুর্দশ ভুবনের পরিচালক। সুন্দর দেহ, চতুর্ভুজধারী, রশ্মির রথে আকাশে বিচরণকারী। চক্র, শঙ্খ ও শুভ্র পদ্ম ধারণ করো। বড় মুদ্রা শোভিত তোমার করযুগলে। মস্তকে মুকুট, কর্ণে কুণ্ডল, গলায় মালা, কপালে দীপ্ত তিলক। সপ্ত অশ্বে টানা দ্রুতগামী রথ। অরুণ তোমার সারথি, গতি অচঞ্চল। রক্তবর্ণ আভরণে ভূষিত তুমি। লাল বসন তোমার অতি প্রিয়। সর্বাত্মা রূপে ঋগ্বেদে তুমি মিত্র। সকল বেদে বন্দিত তোমার মহিমা। পঞ্চদেবের মধ্যে পূজিত তুমি। মনোবাঞ্ছিত ফল দাও সাধককে। দ্বাদশ নামে জপ করলে মুক্তিদাতা,
রোগ শোক ও দুঃখের নিবারক। মাতা কুন্তির ধ্যানে প্রসন্ন হয়ে দানবীর কর্ণকে পুত্ররূপে দান করেছ। যুধিষ্ঠিরের যশে জগৎ মুখর, বনবাসে অক্ষয় পাত্র প্রাপ্তি হল। অর্জুন অস্ত্রত্যাগে বিমুখ হলে আদিত্য হৃদয় থেকে শক্তি লাভ করলেন। বিন্ধ্যাচল পথ রোধ করলে অন্ধকারে আচ্ছন্ন হল জগৎ। অগস্ত্য মুনি তপবলে বিন্ধ্য পর্বতকে নত করালেন। অগস্ত্য মুনি তোমার মহিমা গেয়ে রঘুনাথের জয় স্মরণ করলেন। হনুমান তোমাকে পাকা ফল জেনে নির্দ্বিধায় মুখে তুলে নিয়েছিলেন। শনিদেব নন্দন নামে খ্যাত, পবনপুত্র শনি কষ্ট নিবারণ করেন। যজ্ঞ ও ব্রতের স্তব তোমার, শুক্ল যজুর্বেদে নিবেদিত। তুমি কৃষ্ণ, তুমি সুদর্শন, ভানুরূপে দীপ্তিমান। ওমকার স্বরূপে তোমায় নমন, অরুল আত্মাস্বরূপে প্রণাম। দিক দিগন্তে তোমার তেজ বিকশিত, আকাশ তোমার জ্যোতিতে উজ্জ্বল। 10 দিকপাল নিত্য তোমার অঞ্জলি ভরে স্মরণ করেন। ত্রিবিধ তাপ হরণকারী তুমি, জ্ঞান জ্যোতির উৎস। গায়ত্রী জপে আরাধনা করলে সাধনা সহজ হয়ে ওঠে। ত্রিকাল সন্ধ্যা পালনকারী সদা পায় তোমার কৃপা। সূর্যাষ্টকে রোগব্যাধি নাশ হয়, অপায় ও দুর্ভোগ দূর হয়। অষ্টদল কমল যন্ত্র শুভ, পূজা ও উপাসনায় সুখদায়ক। মাঘ মাসের শুক্ল সপ্তমী পবিত্র ব্রতের সূচনা। ভানু সপ্তমী মঙ্গলময়, ভক্তি দেয়, দোষ নাশ করে। রবিবারে যে তোমায় ধ্যায় সে পায় সন্তান, সুখ ও ঐশ্বর্য। পাপরূপী পর্বত বিনাশকারী তুমি অবিনাশী ব্রহ্মস্বরূপ। রাহু গ্রাসে গ্রহণ হলে ধর্ম ও দানে কষ্ট নাশ হয়। হে সূর্যদেব, কৃপা করো, দীর্ঘায়ু, বল ও বুদ্ধি দাও। নিত্য উপাসনায় কুষ্ঠরোগ সম্পূর্ণ রূপে বিনাশ হয়। দক্ষিণ গমন দক্ষিণায়ন, উত্তর গমন উত্তরায়ণ। মন, বাক্য ও কর্ম পবিত্র রেখে সংযমে আরাধনাই শ্রেষ্ঠ। ভরত দাস নিত্য তোমার ধ্যানে, হে দিনকর কৃপা রাখো। হে সূর্য ভগবান, এই ভক্তের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। ওম জয় সূর্য ভগবান, জয় হে দিনকর ভগবান। জগতের নয়ন স্বরূপ তুমি, ত্রিগুণের আধার তুমি। অরুণ তোমার সারথি, শুভ্র পদ্মধারী তুমি। সপ্ত অশ্বে রথবাহন, কোটি কিরণে বিক্তিমান। প্রভাতে উদয় হলে সমগ্র জগৎ আলোয় ভরে ওঠে। সন্ধ্যায় অস্তগমনে ঘরে ঘরে মহিমা গীত হয়। দেব, দানব, মানব, ঋষিগণ আদিত্য হৃদয় জপ করেন। এই স্তোত্র মঙ্গলদায়ক, নতুন জীবনের প্রেরণা জাগায়। তুমি ত্রিকাল স্রষ্টা, জগতের ভিত্তি তুমি। প্রাণ সঞ্চার করে ভক্তকে দাও বল, বুদ্ধি ও জ্ঞান। স্থল, জল ও আকাশের প্রাণ তুমি, সকল জীবের প্রাণাধার। বেদ ও পুরাণে ঘোষিত তুমি সর্বশক্তিমান। 10 দিক তোমার পূজারিণী, তুমি ভুবনের প্রতিপালক। ঋতুসমূহ তোমার দাসী, চিরন্তন ও মঙ্গলময় তুমি। ওম জয় সূর্য ভগবান, জয় হে দিনকর ভগবান। ওম জয় জয় সূর্য ভগবান। এবার শুনুন শ্রী তুলসী চালিসা পাঠ। জয় জয় তুলসী ভগবতী, সত্যবতী সুখদায়িনী। নম নম হরিপ্রিয়া বৃন্দা, গুণের অফুরন্ত খনি। শ্রীহরির শিরে যিনি বিরাজিতা, দাও অমর বর, হে জননী। জনহিতকারিণী বৃন্দাবনী, আর বিলম্ব করো না তুমি। ধন্য ধন্য শ্রী তুলসী মাতা, মহিমা তোমার অগম্য। শ্রুতি সদা গায়ে যশগাথা, তুমি হরির প্রাণের সম। হরির তরে কঠিন তপস্যা করেছ তুমি পরম ভারী। প্রসন্ন হয়ে দর্শন দিলে করুণা ভরে দীন অনুরাগী। হে ভগবৎ কান্ত আমার, দিন জেনে করো অনুগ্রহ। শোনো বৃন্দার করুণ বাণী, লক্ষ্মী তুলসীর মধুর কথন। অযোগ্য বর প্রার্থনার ফলে অভিশাপ নামিল তৎক্ষণ। বলিলে বৃক্ষ হও জড়দেহে, নিজ গৃহে হবে বাসস্থান। তুলসী সেই অভিশাপ শুনে সেখানেই বাস নিলেন। হরি তখন সত্যবাক্য দিলেন, সময় এলে মহিমা মিলবে। গোকুলে জন্ম নিলেন পরে, সুধামার গৃহে শুভরূপে। কৃষ্ণরস লীলার মধ্যভাগে, রাধার প্রেম অগম্য লোকে। তৎক্ষণাৎ অভিশাপ দিলেন, নরলোকে জন্ম হবে। দানবরাজ শঙ্খচূড় নামে স্বামী রূপে তুমি পাবে। পরম সতী গুণে ও রূপে তুলসী হলেন শ্রেষ্ঠা নারী। কল্পান্তরে নাম পরিবর্তনে বৃন্দা হলেন জগৎভারী। জলন্ধরের অতুল শক্তি, শঙ্করের সঙ্গেও যুদ্ধ। পতিব্রতা বৃন্দার তপবলে কেউ করতে পারল না বধ।
হরি তখন রূপ ধারণ করে কপট কৌশল করিলেন। সতীত্ব ভঙ্গ ঘটিতেই সাথে জলন্ধর বধ হলেন। দুঃখে বৃন্দা উচ্চারণ করিলেন অভিশাপ হরির প্রতি, বলিলেন, তুমি পাথর হবে, এই আমার শাপ শক্তি। হরি তৎক্ষণাৎ বলিলেন, নিজ দোষ বুঝে আমি, তুমি হবে তুলসী বৃক্ষ, জগতে অদ্বিতীয়া তুমি। গণ্ডকী নদীর তটে বাস, শালগ্রামে হবে মিলন। যে তুলসী পত্র অর্পণ করে, পায়ে সকল সুখ সাধন। তুলসী ছাড়া হরিপূজা, দেহে জ্বালা বাড়ে ভারী। মস্তকে তুলসী রাখিলে, ঝরে অমৃত ধারা সারি। তুলসী হরি মনোরঞ্জিনী, রোগ শোক দুঃখ নাশিনী। প্রেম সহকারে ভজন করলে, রাধা তুলসী অভিন্নিনী। 56 ভোগ যতই থাক, তুলসী ছাড়া প্রিয় নয়। তুলসীর ছায়ায় তীর্থবাস, মুক্তি পায় সংশয় ক্ষয়। যে নর নারী নিত্য পাঠ করে, পায় সুখ শান্তি অপার। গৃহে তুলসী রাখিলে, দূর হয় দুঃখ দারিদ্র্যের ভার। এই 40 চরণ রচিলেন কবি তুলসীদাস মহান। শ্রী তুলসী চালিসা সমাপ্ত, বল প্রেমে জয় তুলসী মাতৃস্মরণ। সবাই প্রেম ভরে বলুন, জয় তুলসী মহারানী। এবার শুনুন তুলসী মায়ের আরতি। নম নম তুলসী মহারানী, হরির পত্নী তুমি। তপস্যার ফলে শালগ্রাম সহ পূর্ণ করেছ জন্মভূমি। যার পত্র মঞ্জরি কোমল, শ্রীপতির চরণে লীন। ধূপ দীপ নৈবেদ্যে আরতি, পুষ্পবৃষ্টি অবিরাম দিন। 56 ভোগ যতই থাক, তুলসী বিনা গ্রহণ নয়। ভক্তি দান করো মা আমাদের, গাও তোমার জয়োজ্জ্বল যশ। প্রেম ভরে সবাই বলুন, জয় তুলসী মহারানী, জয় শ্রী বিষ্ণু ভগবান।